মাঝে মধ্যে খেতে পারো, রোজ না। টক দই তো দুধ থেকে বানানো, ক্যালোরি আছে। টক দই, হ্যাঁ। আর এটা খাওয়ার পর কিছু মানে বুঝছি না, একটু একদিন মাঝখানে কাল কি পরশুদিন একটু উইক মনে হচ্ছিল, একটু এনার্জিলেস মনে হচ্ছিল। কিছু কিছু টাইমে বডি পেন করতে পারে, উইক লাগতে পারে, কারণ ভিতরে ওয়ার্ক হচ্ছে তো। নিউট্রিশন যখন ভিতরে গেছে তখন তো ও কাজ করছে। বডির ভিতরে যখন ভালো করে ওয়ার্ক হয়, কাজ চলে, রিপেয়ারিং হয়, টিস্যুগুলোর ড্যামেজগুলো রিপেয়ার হয়, তখন বাইরে থেকে আমাদের দুর্বল লাগে। যেমন বসে বসে অনেকে কম্পিউটার যদি 1 ঘন্টা 2 ঘন্টা চালায়, গেম খেলে, তাহলেও দেখো মাথা ব্যথা করে। ও তো কোনো পরিশ্রম করলো না, তাহলে মাথা ব্যথা বা দুর্বল কেন লাগে? বিকজ অফ শরীরের ভিতরে এত অ্যাক্টিভিটি হয়েছে যে বাইরে থেকে শরীর রেস্ট চাচ্ছে। আচ্ছা, তো ওটা নিয়ে চিন্তা করো না, যা হবে ভালো হবে। আমি তো দুবেলায় রুটি খাওয়ার চেষ্টা করছি। একটু উইক মনে হলো বলে আমি কাল পরশু হয়তো একটু করে ভারী খেলাম দিনের বেলা, মানে দুপুরবেলা। রাতে রুটি খাচ্ছি, রাতের ছবিটা আমি দিতে পারছি না, নেট শেষ হয়ে যাচ্ছে, বা নেটের কাজও বাইরে হচ্ছে, তো ওই জন্য নেট থাকছে না। সেই কারণে রাতের ছবিগুলো গ্রুপে দিতে পারছি না। এমনি রাতে আমি রুটি নিচ্ছি, আর দিনের বেলা রুটি নিচ্ছি, হঠাৎ বিশেষ একটু ভাত নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই টিপসটাই করবে যে তুমি ওয়েট লসের জন্য তুমি রাইসের জায়গায় রুটি তো খেলে বা ওটস তো খেলে, কিন্তু মনে করো যে তুমি বেশি খেয়ে ফেলছো বলে দুর্বল লাগছে, শরীর এখনো অ্যাডজাস্ট হয়নি, তাহলে তুমি ওই উইকনেসটা কাটানোর জন্য তুমি আবার রাইস নিয়ে নেবে। ওই যে কার্বোহাইড্রেটের কথা বলছিলাম, কার্বোহাইড্রেট আমাদের এনার্জির সোর্স। কিন্তু তাই বলে কিন্তু ভরপেট না যে দুর্বল লাগছে চলো আমি একদম পুরো এত অব্দি ভাত খেয়ে নিলাম, তাহলে আবার বেশি অসুস্থ হয়ে যাবে, বেশি এনার্জি আসার জায়গায়। তো জন্য রাইস নিলে তার সঙ্গে যা যা দরকার, রুটির সঙ্গে যা যা নিতে সেটা রাইসের সঙ্গে নিয়ে নিলে। আর বেশি তো অ্যাকচুয়ালি আমি সবজির দিক থেকে খুব কম খাই। অ্যাকচুয়ালি সবজি, শাকসবজি ছোটবেলার থেকেই মানে পছন্দ না, আমি খেতাম না আর কি। হ্যাঁ, এখন টুকটাক। তোমার পছন্দ না, তোমার শরীরের প্রয়োজন, পছন্দ। লিভার বলছে যে এতদিন আমাকে এইসব দিয়েছিস, সেটা তো আমার দরকার ছিল না, এখন যেটা দিচ্ছিস সেটা আমার প্রয়োজন ছিল। এটা দরকার। তুমি এতদিন যেটা খেয়েছো সেটা মুখের টেস্টের জন্য, পেটের শান্তির জন্য, মনের শান্তির জন্য, ব্রেনের শান্তির জন্য, যে না আজকে মাটন হয়েছে, আজকে জিলাপি হয়েছে, আজকে খিচুড়ি হয়েছে। লিভার কিডনির জন্য এই নিউট্রিশনের আগে কেউ খায়নি। এখন যেটা খাচ্ছে সেটা শরীরকেও দিচ্ছে, প্লাস বাকি যা যা দুপুরে খাওয়ার হচ্ছে, ভাত, রাতে রুটি, তার সঙ্গে যে মাঝে সাঝে ডিম, একটু চিকেন, একটু ফিশ খাচ্ছে, সেটা শরীরের জন্য। আচ্ছা, হট করে কিন্তু কেটে যেতে পারে, ঠিক আছে? আমরা মোটামুটি আর 10 মিনিট থাকবো, কারণ সবার সাথে কথা বলা হয়ে ওঠেনি এখনো। তো এখন ফট করে কেটে গেলে পরে কিন্তু একটু জয়েন করবেন, ঠিক আছে? তার আগে কথা বলে নিই।